আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। এই প্রচণ্ড গরমে এক গ্লাস ঠান্ডা শরবত যেন সমস্ত ক্লান্তিকে দূর করে দেয়। খুব সহজে আমের জুস বা শরবত ঘরে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। জুস বানানোর মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। আমের জুস বানানোর জন্য এখানে আমি 7টি আম নিয়েছি। এই আমগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছিলে নিব। একটি চাকুর সাহায্যে আমি আমের উপরের অংশটাকে কেটে নিচ্ছি। এখন সবগুলো আম আমি এই একইভাবে ছিলে নিব। দোকান থেকে কেমিক্যালযুক্ত জুস না কিনে হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই ঘরে জুস তৈরি করার জন্য চেষ্টা করবেন। আমি এখন এই আমের ভিতর থেকে আটি বের করে নিচ্ছি। আমি এই আমের মাঝখান থেকে প্রথমে চাকু দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই আমগুলো কেটে নিতে পারেন। এখন দেখুন এর ভিতরে যে আটিটি আছে এটা বের করতে কিন্তু খুবই সহজ হয়ে গেল। এইভাবেই একে একে সবগুলো আমের আটি আমি বের করে নিচ্ছি। এখন আমি এই আমগুলো পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু এগুলোকে কিউব করে কেটে রেখেছিলাম। এখন একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি এই কিউব করা আমগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ, 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি, বিট লবণ দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখানে আমের জুসের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। পুদিনা পাতা দিব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ। আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা। এখানে আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। জুস বানানোর সমস্ত উপকরণ আমের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, এতে করে কিন্তু ঢাকনার বাইরে পানিটা বের হয়ে আসবে। জুস করা হয়ে গেলে প্রয়োজন মতো পানি আমি অ্যাড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেল, এখন আমি একটা জগে ঢেলে নিচ্ছি। খুব সহজেই রেডি হয়ে গেল মজাদার আমের জুস। এই গরমে এক গ্লাস ঠান্ডা আমের জুসই কিন্তু আমাদের সারাদিনের ক্লান্তিকে অনেকটাই দূর করে দিতে সাহায্য করে। আজকে আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন সব ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।